ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার রোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার রোলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। নারে তাকবীর, নারে তাকবীর। मसला के मुजाद्दिद ज़मान, मसला के मुजाद्दिद ज़मान, मुजाद्दिद ज़मानेर हक सिलसिला जनाब मौलाना शाहानुर आलम साहेब। नारे ताकबीर, नारे ताकबीर। আমার ভাইরা যেভাবে হাত তুলেছি এভাবে যদি আমরা আল্লাহর ঘরে মসজিদে হাজিরা দিতে পারি, অবশ্যই কাল কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল আমাদের জন্য শাফাত করে দেবে, আমরা জান্নাতে ঢুকে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় মহব্বতের মানুষ এসেছেন, আলোচনা করবেন। ওমর সহ আলী হুজুর সহ সবাই একাট্টা হয়ে বসেছেন, রাসূলুল্লাহর কাছে তৃপ্তি ভরে এই কথাগুলো শুনবেন। আর ঠিক সেই টাইমে এখন আবু জেহেল আছে পিছনে, কার ভয়ে জানেন? ওমর হুজুরের ভয়ে। কেন? ওমর হুজুর কথায় কথায় তরোয়াল বার করত। বুঝতে পেরেছেন? এখন আবু সুফিয়ান এসেই বলছে, মুহাম্মদ আপনারা কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান এসে বলছে, মুহাম্মদ দেখো ওমরকে ঠান্ডা হতে বলো, কথাগুলো আগে শোনো। আবু জেহেল পিছনে আছে। এই এখনকার নেতা এমন, আমরা যে নেতাকে ফলো করছি বর্তমান সময়ে, এই নেতা কিন্তু আগে তার অনুসারীরা সামনে যায় আর নেতা এখন পিছনে যায়। কিন্তু আমার নেতা, জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন, তার প্রজারা থাকতো পিছনে আর নেতা থাকতো সামনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? এখন যাদের আমরা অনুসরণ করে চলছি বর্তমানে, বাবা আমি কিন্তু কারোর বিরোধিতা করে বলিও না আর কোনোদিন বলবো না, কিন্তু শুনে যান ভালো করে। নেতা তো একটাই, আপনার নেতা মাটি দিয়ে চলে যাবে, খবর রাখবে না। আর যদি মদিনাওয়ালা নেতাকে মহব্বত করতে পারেন, রাসূলকে ভালোবাসতে পারেন, জিন্দেগি জীবনের থেকে ভালোবাসতে পারেন, তোমার সন্তান ছেড়ে চলে আসবে, তোমার ভাই ছেড়ে চলে আসবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে আসবে। আমার রাসূলের মহব্বত তোমার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, দিলের ভিতরে,
কলবের ভিতরে যদি থাকে আমার রাসূল মদিনা থেকে তোমার কবরে চলে আসবে। জোরে বল, জোরে বলা যাবে, আরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এসে বলছেন রাসূলুল্লাহকে, আপনি কিন্তু আপনার ওমরকে ঠান্ডা থাকতে বলেন, কিছু কথা আছে। বলছি বলো। বলে আপনাকে আমরা বেশি কোশ্চেন করব না, আবু জেহেলকে যে বলেছেন বাইতুল মুকাদ্দাসে গেছেন, তারপরে কি হয়েছে সব প্রশ্ন নয়, আপনি বলেন যে বাইতুল মুকাদ্দাসে গেছেন, আবু জেহেল বহুবার গেছে, ওই বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে, কটা জানালা আছে, যদি আপনি বলে দিতে পারেন আমরা চলে যাও, চলে যাও, চলে যাও। আচ্ছা ভাই, আমরা আল্লাহ রাসূল বলে খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় করো, তাই তো একগ্রতার সঙ্গে আকিমুস সালাত নামাজ আদায় করো। এখন কথা হচ্ছে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পর আমাদের নজরটা থাকবে কোথায় বাবা? এই কথা বলেন, যেখানে আমরা সিজদা দেব সেই জায়গায় থাকবে। তাহলে এখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পর এখন আমরা যে ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাই, নামাজ হবে? এই কথা বলেন। এরকম বাড়ির আম্মা জান এরকম এমনই আছে, ছোট ছেলে বাড়ি এসে বলছে মা গামছা কই, মা কিন্তু নামাজে আছে, মা তখন বলে হাত দিয়ে ইশারা করে দেখায়, মা কিন্তু নামাজের ভিতরে আছেন। ছোট ছেলে এসে বলছেন মা গামছা কোথায়, মা দেখায় ওখানে, তার মানে ওখান থেকে সে এই নামাজ হবে? এই কথা নামাজ হবে না। তাহলে এখন রাসূলুল্লাহ হচ্ছেন ইমামুল আম্বিয়া, কারণ রাসূল তো বাইতুল মুকাদ্দাসে সকল নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন দু রাকাত। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন না? মুসনাদে আহমদের হাদিস খোলেন, আমার রাসূল কি বলছে দেখেন। আল্লাহ রাসূলের পাওয়ার ইজ্জতকে আল্লাহ কতটা আলা করেছেন। রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা। রাসূল বলছেন দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে। রয়ে গেল কে? রাসূলুল্লাহর উম্মত। তাহলে যেখানে আল্লাহর নাম তার পাশে নবীর নাম, আর আমার নবী যখনই কোনো কথা বলে তার আহলে পরিবারের কথা বলেন না, উম্মতের কথা বলে। জোরে বলে। রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ সবার আগে জান্নাতে আপনি যাচ্ছেন, তা আপনার উম্মতের খবর কি হবে? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের চোখে পানি চলে আসলো। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাহাবাদের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদে, আর সাহাবাদেরকে বলে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আচ্ছা একটু আওয়াজ তোলেন তো দেখি, বাইরে যে কটা আছে তারা যেন একটু রিয়েলাইজ করে যে না একটু গিয়ে বস তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। পারুলিয়া গ্রামবাসী বৃন্দ, পারুলিয়া গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ বলছে বান্দা তুমি তো আমার ক্ষমার দিকে এসেছো, তুমি কি জানো আমার জান্নাতটা কত বড়? আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা তুমি তো শুনলে, তুমি এসছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে, কারণ আমি আল্লাহ বলছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের কাছে এসে ক্ষমা চাইতে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করলাম। তুমি শোনো আমার জান্নাত কত বড় সেটাও বললাম, কিন্তু শুনে যাও ওই জান্নাতটার ভিতরে কে প্রবেশ করবে? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, তারাই যাবে জান্নাতে। জোরে বলে। তো এখন যারা আল্লাহকে ভয় করে তারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সুদের সঙ্গে যুক্ত হতে পারে? লাল পাড়ি, নীল পাড়ি, হলুদ পাড়ির সঙ্গে যুক্ত হতে পারে? কথা বলেন আপনি। এ দেখেন এক জায়গায় জলসায় গেছি, আমি খুব খোলাখুলি কথা বলতে ভালোবাসি, বুঝলেন? আর আপনারা আমার বাপ দাদা তো নাকি মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আমাদের পুরো গোড়া থেকে একটা ভিত শক্ত আছে আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? গোড়া থেকে। কিন্তু বাবাজি এই জন্য সাহসগুলো পাই সেই গোড়া থেকে। আমি জানি আমার পিছনে আমার দাদু আছে, তার পিছনে আমার পরদাদু আছে, আর পুরো মুজাদ্দিদ জামান দাদা হুজুরের হাত তাদের উপরে আছে। জোরে বলুন না। এই জন্য এই সাহসে বলি। আর আমার এখন বর্তমানে যে ওলামারা আছেন আলহামদুলিল্লাহ সকলে যোগ্য, ফুরফুরা শরীফের হাতিয়ার। আমার পরে যিনি আসবেন আমার সারুল আলম ভাই সাহেব, তিনিও একদম খুব কড়া, খুব ভালো মনের মানুষ, বুঝতে পেরেছেন? আর তার উপরে আমাদের এখন সমাজের আইকন আমাদের পীরজাদা সাফিরি সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনিও আসছেন আলহামদুলিল্লাহ। ফুরফুরা দরবার শরীফের যোগ্য ভাইদের হাত আমাদের মাথার উপরে তো আছে নাকি, মহব্বত ভালোবাসা আছে। এই জন্য কথাগুলো বলে যায়। তাহলে একটা দিক আমরা পরিষ্কার করে ফেললাম, কারণ পীর আমাদের মানতে হবে, কোরআনে বলেছে। দলিল আমি দিয়েছি তো, কথা বলেন। তাহলে পীর আমরা যার হাত ধরে আছি তার হাত ধরেই জিন্দেগিটা শেষ করতে চাই, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর কবর জিয়ারতের ব্যাপারটা, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল বলে দিলেন সবার আগে আমি জান্নাতে যাব, আর উম্মতদের ভিতরে সবার আগে আমার উম্মত যাবে। জোরে বলে। কিন্তু আমি প্রথমে বলেছি চাষা জমি চাষ না করলে ওরেও ভূমি, বাবারে বিশাল কড়া হল। এগুলো বলতে গেলে কষ্ট হবে তো। আমার গরম পানিটা নিচে আমার বাবা জিরা এটা তাকবীর দেন, নারে তাকবীর। সারওয়ার আলম ভাই চলে এসেছে? আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট করুন, অসুবিধা নেই। ঠিক আছে বাবাজি, এবারে একটা কথা বলি, ভালো করে শোনেন। এভাবে একটা কথা বলি, 25 সালে যারা হজ যাচ্ছেন, 25 সালে যারা হজ করতে যাচ্ছেন তাদের তো সব টাকা পয়সা মোটামুটি জমা হয়ে গেছে। কারণ একজন হজ কমিটির মেম্বার হিসাবে আমি এটা সব জায়গায় শেষের দিকে একটু বলে দিই, আগামী 26 সালে যারা হজ করতে যাবেন আমি তাদেরকে বলছি, কারণ আমি বর্তমানে রাজ্যের হজ কমিটির একজন নোটিফাইড মেম্বার, তার জন্য আমি বলে যাই, সব জায়গায় বলি, আজও বলছি যে আপনারা যারা নিয়ত করেছেন, দেখেন জীবনে যারা সাহেবে নেশাব, যাদের অর্থ আছে, টাকা আছে, জীবনে একবার হজ করা ফরজ। কি করা ফরজ বলেন? হজ করা জীবনে একবার ফরজ। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা সাহেবে নেশাব, ফরজ হজ করার ক্ষমতা রাখে, তারা আগে উমরায় যাচ্ছে। কারণ কি? ওরা বলছে উমরার টাকাটা কম, ফরজের টাকাটা বেশি। কিন্তু বাবাজি আপনি উমরা করছেন, আপনি ফরজ হজের পরে যত পারে উমরা করেন, কিন্তু আগে তো আপনার ফরজ হজটা করতে হবে। আপনি যে টাকা খরচা করছেন আপনি মনে মনে ভাবতে সেই জাকাত দেওয়ার মতো হয়ে যাচ্ছে না? অনেকে বলছে 1 লক্ষ টাকা আছে, তা 2,500 টাকা জাকাত দেওয়ার কি করব, এটা গাড়ির তেল কিনবো, হয়ে যাবে। তা আপনি এই 3.5 লাখ 4 লাখ 4.5 লাখ টাকা খরচার জন্য আপনি উমরায় চলে যাচ্ছেন। বাবাজি এটা কিন্তু আল্লাহর রাসূলের নানত করেছেন যে তার টাকা আছে, অর্থ আছে,
হজ করতে যায় না, তার উপরে কিন্তু রাসূলুল্লাহ লানাত আছে, অসন্তুষ্ট আমার রাসূলুল্লাহ। তাই বিশ্বাস করুন, রাজ্যের বিশেষ করে হজ কমিটির তরফ থেকে বর্তমানে যিনি রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান, বর্তমান যিনি এখন হয়েছেন জনাব খলিলুর রহমান সাহেব, জঙ্গিপুরের এমপি, ঠিক আছে। আগে ছিলেন, এর আগে চেয়ারম্যান ছিলেন আমাদের রাজ্যসভায় তিনি আছেন জনাব নাদিমুল হক, বুঝতে পেরেছেন আমার ভাইরা। বর্তমানে আমাদের হজ কমিটির যিনি সিও সাহেব জনাব নাকি সাহেব, এবং হজ কমিটির প্রত্যেকটা বিষয়ে যিনি দেখেন জনাব শাকিল সাহেব, বুঝতে পেরেছেন। তানারাই মিটিং এর মাধ্যমে এগুলোকে বলে দেন যে এগুলোকে বেশি বেশি করে আপনারা প্রচার করে দেবেন, কারণ হজে যেতে গেলে প্রথম লাগে পাসপোর্ট। বাবাজি অনেকেই পাসপোর্টে গিয়ে সমস্যা হয়, তাই আমি আপনাদের পীরের আওলাদ হিসেবে বলে যাচ্ছি, একজন হজ কমিটির মেম্বার হিসেবে আপনার পাসপোর্টটা রেডি করবেন। সর্বপ্রথমে নিয়ত করবেন, নিয়ত করার পরে পাসপোর্টটা রেডি করবেন। পাসপোর্টটা রেডি করার পরে দৈনন্দিন আপনারা একটু বেশি বেশি করে হাঁটবেন, মর্নিং ওয়াক, অর্থাৎ ফজরের নামাজ আদায় করে 5 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার 1 কিলোমিটার করে বাড়িয়ে দেবেন। তাহলে কি হবে, 26 সালে যখন আপনি হজ করতে যাবেন, যেহেতু যে 5-6 দিন যে কাজ, হজের যে মেন কাজ, হজের যে ফরজ 3টে, বুঝতে পেরেছেন। প্রথমে নিয়ত করা, ঠিক আছে, তারপরে আরাফাতের ময়দানে অবস্থান করা, তাই না, তারপরে আপনার তওয়াফে জিয়ারত করা। এটা মনে করবেন না যে মামার বাড়ির আবদারের মতো করব, খুব কষ্ট করে করতে হয়। অনেক হাজী সাহেব আমি 18 সালে হজ করতে গিয়ে দেখেছি অনেকেই সব বসে শুয়ে রয়েছে, উঠে না। প্রথমে গিয়ে এত উমরা করেছে, মেন কাজ করতে পারছে না, পা ফুলে ব্যাং হয়ে গেছে। আগে ফরজ কাজটা আগে, তারপরে আপনার ওয়াজিব নফল সেটা আপনি করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী 26 সালে যারা হজ পাকে যাবার নিয়ত করছেন, আপনারা সর্বপ্রথমে রাজ্যের হজ কমিটির আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন, এবং অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। বিশেষ করে আপনারা এখন থেকে নিয়ত করুন যে পাসপোর্টটা যেন তাড়াতাড়ি আপনারা করে নেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবাজি কারা কারা আমরা রাসূলকে মহব্বত করি, একটু হাত তোলেন তো, একটু তাকবীর দেন, নারে তাকবীর। দেখেন বাবাজি, আমার ভাগে যে কজন ছিল প্রথমে 3 থেকে 4 জন, আর আমার ইমাম সাহেব পাশে ছিল। মাশাআল্লাহ, গলাটাও খুব সুন্দর, বেশ গজল টজল বলছিল, 2-4 জন এসে শুনছিল, বুঝতে পেরেছেন। তা ভাই আমি এসে চিন্তা করছি যে হয়তো পারুলিয়ার ভাইরা কি ভাববে। আমি শুধু আল্লাহকে বলছি, আল্লাহ ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আপনি, তাই না? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। ভরসা আল্লাহকে করতে হবে। যদি আপনি কোন দুনিয়ার মানুষের উপরে ভরসা করেন, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। ভরসা করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভরসা, আর আল্লাহ দেনেওয়ালার মালিক, আল্লাহ দেনেওয়ালার মালিক, বুঝতে পেরেছেন? তো ভাইজান, আমি এখন রাসূলুল্লাহর মহব্বতে আমার একজন ভাই বলছেন একটা গজল বলতে হবে রাসূলুল্লাহর শানে। তা আমি বলবো, কিন্তু আমি যখন হাতটা এইভাবে তুলবো, আপনাদের তুলতে হবে, চিল্লে সুবহানাল্লাহ বলতে হবে। আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের একটাও যুদ্ধ করতে হয়নি। হয়েছে? বলেন, আমাদের নিজের সন্তানকে কতল তো হয়নি। আমরা মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, সাথে সাথে ডান দিকে আজানের ধ্বনি শুনেছি, বাদিকে ইকামতের ধ্বনি শুনেছি। মা আমাদের কোরআন শিখিয়েছে, বাপ আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, সব একদম হাতে হাতে পেয়ে গেলাম, তাই না? কিন্তু যারা কষ্ট করেছে দিনটাকে এস্টাবলিশ করতে গিয়ে, বিশ্বাস এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গলা ছেড়ে আমি যখন হাতটা তুলবো, আমার যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরকেও রিকোয়েস্ট করছি, এটা জোরে জোরে বলবেন, পারবেন তো? আমি একবার দেখে নিই, তাহলে টেস্ট। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আরো একটু আওয়াজটা একটু তুলতে হবে।